ভয় আর বিস্ময়ের এক পৃথিবী আমাজন। বিশ্বের সবথেকে বড় রেইন ফরেস্টের ভিতরে এখনো এমন কিছু উপজাতি বসবাস করে যাদের অস্তিত্ব আমরা শুধু কল্পনাতেই ভাবি। তাদের ভাষা অজানা, জীবনধারার রহস্য আর সভ্যজগতের সাথে তাদের কোনো যোগাযোগই নেই। আজকে আমরা আপনাদের নিয়ে চলছি সে হারিয়ে যাওয়া রহস্যময় উপজাতিদের জগতে। আমাজন পৃথিবীর ফুসফুস বলা হয় একে। 60 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই বনভূমি পৃথিবীতে 20% অক্সিজেন উৎপাদন করে। এখানে প্রায় 400টি আদিবাসী গোষ্ঠী বসবাস করে। তাদের মধ্যে অনেকেই সভ্যতার বাইরে সম্পূর্ণ বিচ্ছিন্ন। কেউ তাদের নাম জানে না, কেউ জানে না তারা কেমনভাবে জীবনযাপন করে। আমাজনে এমন অনেক উপজাতি রয়েছে যাদের আনকন্ট্যাক্টেড ট্রাইবস বলা হয়, মানে তারা কখনো আধুনিক সভ্যতার সাথে যোগাযোগ করেনি। এসব উপজাতিরা গাছের ডাল, পাতা, পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করে এবং বনে সংগ্রহ করা খাবার এবং শিকার করা প্রাণী খেয়ে জীবন ধারণ করে। তাদের অস্ত্র এখনো তীরধনুক বা হাতে তৈরি বল্লম। অনেক উপজাতি এখনো আগুন জ্বালানোর জন্য আদিম পদ্ধতি ব্যবহার করেন। একটি রহস্যময় গোষ্ঠী হলো অ্যারো পিপল। তারা এতটাই রক্ষণশীল যে বাইরে কাউকে দেখলে তীর ছুঁড়ে আক্রমণ করে। তাদের ভাষা বা সামাজিক রীতি সম্পর্কে আজও কেউ জানে না। অন্যান্য রহস্যময় উপজাতিদের মধ্যে আছে কুর্ব ও ম্যাটসেস। কুব্রু উপজাতিদের বলা হয় দ্য কুব্রুলস, কারণ তারা কাঠের শক্ত হাতিয়ার ব্যবহার করে। মাস্টার্স উপজাতিদের ব্যাঙের বিষ ব্যবহার করে তাদের শিকার সফল করে। এই উপজাতিরা নিজেদের আলাদা রেখেছে মূলত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। উপনিবেশিক যুগের শুরু থেকে বাইরের দুনিয়া তাদের জন্য বিপদ ডেকে নেয়, রোগ, ভূমিদখল এবং সহিংসতা। তাই তারা সভ্যতার আলোর দিকে এগিয়ে না গিয়ে নিজেদের গভীর অরণ্যের অন্ধকারে রক্ষা করেছেন। সরকারি আইন অনুযায়ী, বিশেষ করে ব্রাজিলে, এই উপজাতিদের এলাকায় প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তাদের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে কোনো সংক্রমণ বা ধ্বংস তাদের না ছুঁতে পারে। আজকের দিনে উপগ্রহ ছবি এবং দূরবর্তী পর্যবেক্ষণের মাধ্যমে জানা গেছে এখনো শতাধিক উপজাতি আমাজনের ভিতরে সম্পূর্ণ যোগাযোগবিহীনভাবে জীবনযাপন করছে। তাদের অস্তিত্ব আজ যেন জীবন্ত রহস্য। তবে দুঃখের বিষয়, বন ধ্বংস, অবৈধ খনন এবং লাঠিয়ালদের আক্রমণের কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে। বিশ্ব যতই আধুনিক হোক, আমাজনের ভিতরে টিকে আছে আদিমতার নিখুঁত নিদর্শন। এই হারিয়ে যাওয়া উপজাতিরা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। তাদের রহস্যময় জীবনযাত্রা যেন প্রকৃতির এক অতুলনীয় বিস্ময়। আপনি কি কখনো কল্পনা করেছেন যদি হঠাৎ একদিন এই উপজাতিদের সামনে পড়ে যান, কি করবেন আপনি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।